ওই ইসমাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর পরে হযরত ইব্রাহিমকে দান করার পরে আদেশ করলেন, তোমার সবচাইতে প্রিয় সন্তানটাকে জবাই করো। বলেন কি অবস্থা! 80 বছর পরে দোয়া করার বরকতে যে সন্তান পেয়েছিল, সেই সন্তানের ব্যাপারে আল্লাহর হুকুম হচ্ছে যে তাকে জবাই করো। আমি আর আপনি যদি ওই জায়গার মধ্যে থাকতাম, কি অবস্থা হতো আমাদের? হযরত ইব্রাহিম কোনো কিলোকাল করেন নাই, সোজা চলে গেছেন সন্তানকে নিয়ে। সন্তানকে প্রস্তাব করলেন, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনাকে যে হুকুম করা হয়েছে আপনি এটা যথার্থভাবে পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আপনার সন্তানকে সাবিরিন, ধৈর্য ধারণকারীদের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলে, আমি আল্লাহর নামে কসম খেয়ে বললাম, তোমাকে আর আমি ধরবো না, এবারের জন্য, শেষবারের জন্য আমাকে মুক্ত করে দাও। হযরতে সারা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিলেন। খুশি হয়ে একটা বাদী, একটা দাসী তাকে উপঢৌকন দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিমের কাছে যখন সারা গেলেন, যা বললেন, ও প্রাণের স্বামী আমার, আপনি চিন্তা করবেন না, আমার সাথে সিনান ইবনে ইলওয়ান কিছুই করতে পারে না। ইব্রাহিম বলে, তোমার বলতে হবে না, কুদরতি ভাবে সবকিছু আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্রতম দিনে আমাদেরকে ঈদের নামাজ আদায় করবার জন্য সমাজে অন্যান্য মুসল্লিদের তুলনায়
আগে ঈদগাহে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছে। সেজন্য হৃদয়ের গহীন থেকে মনকে উজাড় করে দিয়ে সমস্বরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেশি বেশি করে শুকরিয়া আদায় করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেয়। নফল ইবাদত করার পরে যদি শুকরিয়া আদায় করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নত আদায় করার মতো তৌফিক দান করে। আবার যখন সুন্নত আদায় করার পরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে তখন ওয়াজিব আদায় করার মতো যোগ্যতা এবং তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আবার যখন ওয়াজিব আদায় করার পরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আদায় করার মতো যোগ্যতা দিয়ে দেয়। এই কারণে আমরা ইবাদত আদায় করার পরে সুযোগ পেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে একত্রিত হচ্ছি অথবা হব। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলামে যেমনি ভাবে কান্নাকাটি, রোনাজারি, তাওবা, ইস্তেগফারের সুযোগ রয়েছে, ঠিক তেমনি ভাবে একই ইসলামের মধ্যে আনন্দ ফুর্তি করার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এমন কিছু সময় আছে যে সময়ের মধ্যে আনন্দ ফুর্তি করলে, মজা মস্তি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওই সময়গুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য একটা সময় হচ্ছে আজকের দিন। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আপনি যত আনন্দ ফুর্তি করবেন আজকের দিনে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদের আমলনামার মধ্যে প্রতিটি হাসি, প্রতিটি আনন্দ, প্রতিটি খুশির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে। শরীয়তের গণ্ডির ভিতর থেকে বের হয়ে যদি আনন্দ ফুর্তি করি, বেজাতীয়দের কালচার যদি আমরা অনুসরণ করি, তাহলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানার কথা, একজন ইহুদি এসে হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ও ওমর, তোমাদের ধর্মের মধ্যে এমন একটা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের ইহুদি ধর্মের ব্যাপারে নাজিল হতো, এতটাই আনন্দিত আমরা হয়ে যেতাম। যেদিন এই আয়াতটা নাজিল হতো ওই দিনকে আমরা ঈদের দিন হিসাবে ঘোষণা করতাম। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, সেটা কোন আয়াত আমাকে বলে দাও। ইহুদি বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই দিনে আমি তোমাদের ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, আর কারো কাছ থেকে কোনো কিছু ধার করা লাগবে না। এই ইসলামের ভিতরে যেমনি ভাবে হাসি তামাশা আছে, ঠিক তেমনি ভাবে কান্না আছে। জীবনে যা কিছুর প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ইসলামের ভিতরে ঢুকে দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আর কোন ধর্মের ব্যাপারে, ইহুদি ধর্মের ব্যাপারে, খ্রিস্টান ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘোষণা দেন নাই যে তোমাদের ধর্মটা পরিপূর্ণ, বরং ইসলামের ধর্মের ব্যাপারে বলেছেন যে তোমাদের ধর্মটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই ধর্ম কিয়ামত পর্যন্ত আমার কাছে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। তো বলছিলাম, আজকের এই হাসি খুশি এগুলো আমাদের ইসলামের একটা অংশ। আজকের যে দিন এটাকে বলা হয় কুরবানির দিন অথবা ঈদুল আজহা। কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। কুরব শব্দ থেকে আসছে। বান্দা যত বেশি কুরবানি করবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে। পৃথিবীর শুরু লগ্ন থেকে এই কুরবানির ইতিহাস পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে আমার নবী রাসূলদের কাছ থেকে অথবা সমস্ত উম্মতের কাছ থেকে আমি পরীক্ষা নিয়েছি,
আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি নেই, এমন কোন সম্প্রদায় নেই, এমন কোন যোগ নেই যে যোগের মানুষদের কাছ থেকে আমি পরীক্ষা গ্রহণ করি নাই। সমস্ত মানুষের কাছ থেকে, সমস্ত সম্প্রদায়ের কাছ থেকে, সমস্ত জাতির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, কুরবানি নিয়েছেন। কুরবানির একটা অংশ পরীক্ষা। তবে আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে কুরবানি গ্রহণ করেন, পূর্ববর্তী নবীদের কাছ থেকে এরকম গ্রহণ করেন নাই। এক এক জামানায় এক এক রকমের পরীক্ষা আর কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার দুইজন সন্তান ছিল, হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিলের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম কুরবানি গ্রহণ করেছেন। হাবিল এবং কাবিল দুইজনের মধ্যে কোন একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। তখনকার সময়ের নিয়ম ছিল, হযরতে আদমের জোড়ায় জোড়ায় সন্তান হতো। এক জোড়ার মেয়ে আরেক জোড়ার ছেলের সাথে বিবাহ হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল। কিন্তু আদমের একজন সন্তানের নাম হলো কাবিল। এই কাবিল বলল, না না, আমি আমার জোড়ার বোনকে বিবাহ করব, কারণ এই বোনটা হলো সুন্দর, একে আমি বিবাহ করব। হযরতে আদম বললেন, না, আল্লাহর পক্ষ থেকে এই সুযোগ তোমাকে দেওয়া হয় না। সেই বলল, না না, আমি অবশ্যই অবশ্যই করব। হযরতে আদম মীমাংসার জন্য, সমাধান আর সলিউশন খুঁজবার জন্য বললেন, তাহলে তোমরা দুইজনেই কোরবানি দাও। যার কোরবানি কবুল হবে সেই ওই সুন্দরী বোনটাকে বিবাহ করবে। হাবিল এবং কাবিল দুইজনেই কোরবানি দিল। হাবিল কোরবানি দিল, তার পালের মধ্যে সব থেকে সুন্দর যে পশু ছিল তাকে কোরবানি দিল। আর কাবিল ছিল ফসল উৎপাদনকারী কৃষক ছিল, তার ফসলের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট যে সমস্ত ফসল রয়েছে ওই ফসলগুলোকে নিয়ে কোরবানি দিয়ে আসলো। কিভাবে কোরবানি দিল? কোন একটা উপত্যকায় অথবা পাহাড়ের উঁচুর মধ্যে রেখে আসলো। তখনকার নিয়ম ছিল, কোরবানি যার কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে ওই কোরবানিটাকে ভস্ম করে নিয়ে যাবে। হাবিলের কোরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই। এই ঘটনাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করে দিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে করে শোনান। তেলাওয়াত করে করে শোনালে কি হবে? পূর্ববর্তী যত ঘটনা রয়েছে প্রত্যেকটা ঘটনা যদি তেলাওয়াত করে করে শোনায়, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইযাতাও ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ববর্তী নবী রাসূলের ঘটনা যদি উম্মতে মুহাম্মাদীকে শোনায় তথা আমাদেরকে যদি শোনায়, তাহলে কি হবে? এই ঘটনাগুলোর মধ্যে আমাদের জন্য ইবরত রয়েছে, আমাদের জন্য শিক্ষা রয়েছে, আমাদের জন্য ওয়াজ রয়েছে। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই ঘটনার মধ্যেও আমাদের জন্য শিক্ষা রয়েছে। চলেন, কি শিক্ষা থাকতে পারে? শিক্ষাটা আমরা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনি তেলাওয়াত করে করে শোনান, কারণ নবীদের কাজ হলো উম্মতকে কোরআনুল কারীমের আসমানি কিতাবের তেলাওয়াত করে করে শোনানো। নবীদের কাজ হলো চারটা। সর্বপ্রথম হলো কিতাবের তেলাওয়াত করে করে উম্মতকে শোনাবে। দুই নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবে, কোরআনুল কারীমকে শিক্ষা দিবে উম্মতের মাঝে। আর তিন নাম্বার হলো ওয়াল হিকমা, প্রজ্ঞা শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুযাক্কিহিম,
উম্মতের আত্মশুদ্ধি করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দিয়ে দিয়েছে। আত্মশুদ্ধি, আত্মাকে পরিশুদ্ধ করা, এই দায়িত্ব কেবল মাত্র নবী রাসূলদের। নবী রাসূলরা চলে গেছেন, নবী রাসূলদের বর্তমানে ওলামায়ে কেরামের দায়িত্বে এটা ন্যস্ত হয়েছে। ওলামায়ে কেরাম উম্মতের আত্মাগুলোকে পরিশুদ্ধ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আত্মা পরিশুদ্ধ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন সরকারকে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নেতাকে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন গভর্নরকে দায়িত্ব দেন নাই, বরং এই আত্মশুদ্ধি করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে দিয়েছেন। যদি আত্মা পরিশুদ্ধ না থাকে আর অল বডি যদি সুন্দর চকচকে থাকে কিন্তু তার আত্মাটা পরিশুদ্ধ না, সেই প্রকৃতপক্ষের মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায়, দেহটা যদি জীর্ণ শীর্ণ থাকে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মাটা পরিশুদ্ধ হওয়ার কারণে ওই বান্দা অনেক বেশি দামি হয়ে যায়। যেমন হযরতে বেলাল ছিলেন, তার শরীরটা জীর্ণ শীর্ণ ছিল, চাকচক্য শরীর ছিল না, বরং আত্মাটা ছিল পরিশুদ্ধ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে বেলালের দাম ছিল অনেক বেশি। বেলাল আযান দিলে আযান শোনা যায়, বেলাল আযান দিলে আরশে আজিম পর্যন্ত আযান পৌঁছে, আর যদি বেলাল আযান না দেয় আরশে আজিম পর্যন্ত আযান পৌঁছে না। এটা তাকওয়ার জোর, এটা আত্মা পরিশুদ্ধ হওয়ার পাওয়ার এবং জোর। তো বলছিলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা। সেই জামানার মধ্যে কি হয়েছিলেন? ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেছেন, কাবিলের কুরবানি কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার হৃদয়ের ভিতরে তাকওয়া আছে, তাকওয়া ছিল, আমি তার কুরবানি একমাত্র কবুল করেছি, আর যার হৃদয়ের ভিতরে তাকওয়া ছিল না তার কুরবানি কবুল করি নাই। এখান থেকে আমাদের শিক্ষা হলো, এই জামানার মধ্যে এসে যাদের হৃদয়ের ভিতরে তাকওয়া থাকবে, কেবলমাত্র আল্লাহর জন্য কুরবানি দিবে, তার কুরবানিটাই কবুল হবে। আর যারা লোক দেখানোর জন্য, নাম ফুটানোর জন্য, অহংকার বশবর্তী হয়ে যারা কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করবে না। হাবিল ডাক দিয়ে বলল, কাবিল ডাক দিয়ে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তার ভাই ডাক দিয়ে বলল, আমার কি দোষ? যার হৃদয়ের ভিতরে তাকওয়া আছে তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, তুমি আমাকে হত্যা করলে আর কি হবে? সে ডাক দিয়ে বলল, ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, এটাই স্বাভাবিক কথা। আর যাদের হৃদয়ের ভিতরে তাকওয়া নাই, লিল্লাহিয়াত নাই, ইখলাস নাই, তাদের কুরবানি যত পশু যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানি কবুল করবে না। এটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই কুরবানির ইতিহাস। আজকেও আমরা যদি ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য যদি কুরবানি দিতে পারি, সেই কুরবানি কবুল হবে। আর যদি মনে করি সমাজের মধ্যে আমি অনেক বড় স্ট্যাটাস নিয়ে বসবাস করি, যদি আমি বড় গরুটা না কিনি তাহলে কেমন হবে, এই অনুভূতি জাগ্রত হওয়ার সাথে সাথে আপনার কুরবানি নিয়ে প্রশ্ন থেকে যাবে। কুরবানি কবুল হবে কি হবে না এটা ঠিক বলা যাচ্ছে না, কারণ আপনি তো আপনার স্ট্যাটাস ধরে রাখবার জন্য কুরবানি দিচ্ছেন। অথচ সমাজের মধ্যে দেখা যায় যাকাত দেওয়ার ক্ষেত্রে মানুষ যাকাত দিতে চায় না, কারণ যাকাত তো দেখা যায় না। কুরবানি এটা প্রদর্শন করা যায়, যাকাত প্রদর্শন করা যায় না। যে মানুষটা 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে কুরবানি দেয়, আমার বিশ্বাস, ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হয় তার যাকাত কমপক্ষে 20 থেকে 30 লক্ষ টাকা হবে, কিন্তু যাকাত দেয় না। শুধুমাত্র কুরবানি বড় বড় করে আমরা দিয়ে থাকি কেন? কারণ কুরবানির গোশত খাওয়া যায় 1, আর 2 নাম্বার হলো প্রদর্শনী করা যায়, মানুষকে দেখানো যায়।
অথচ ইসলাম বলে, শরীয়তে ইসলাম বলে, আপনি যদি একটা শরীক দেন, একটা কোরবানির একটা পশুর 7 ভাগের 1 ভাগও যদি আপনি দেন, আপনার কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে, অসুবিধা নাই। যেখানে 20,000 টাকা দিলে আদায় হয়ে যায়, সেখানে 2 লক্ষ টাকা প্রদর্শনী। আর যেখানে জাকাত এক একজনের আছে সমাজের মধ্যে 20 লক্ষ 30 লক্ষ টাকার, নাম কেউ আসতে মাত্র কয়েকটা টাকা দিয়ে বলে আমি জাকাত দিয়ে দিছি। এটা হলো সমাজের অবস্থা। তো বলছিলাম, আমাদের শিক্ষা হলো এই ঘটনা থেকে যে হৃদয়ের মধ্যে তাকওয়া থাকতে হবে। যদি তাকওয়া না থাকে, তাহলে জাকাত না দিয়ে ওই বড় বড় কোরবানি দেওয়া এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলি আমিন। উম্মতে মুহাম্মাদি কুরবানির মধ্যে একটু ভিন্নতা আছে, যেটা আমি একটু আগে বলেছিলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা কুরবানির ধরন ছিল ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে যে কুরবানির সূত্রপাত হয়েছে, সূচনা হয়েছে, ওটা কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতাই চলতে থাকবে। ছোট করে ঘটনা বলি। এই পৃথিবীতে যত নবী আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল যেখানে অবস্থান করুক না কেন, বাইতুল্লাহতে কম পক্ষে একবার হলো জিয়ারত করা লাগবে। সর্বপ্রথম এই পৃথিবীর জমিনের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। হযরতে আদম শ্রীলঙ্কার জমিনের মধ্যে আসছে, ঐতিহাসিকবিদরা বলে এখান থেকে বাইতুল্লাহতে গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করেছেন। এরপরে আদমের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পৃথিবীর মধ্যে একজন নবী আসছেন, যার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহতে পায়ে হেঁটে গিয়েছেন, সেখানে গিয়ে বাইতুল্লাহর জিয়ারত করেছেন। তারও ইন্তেকাল হয়ে গেছে। পৃথিবীতে একজন নবী আসছে, যার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও বাইতুল্লাহতে গিয়েছেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন, তার ইন্তেকাল হয়ে গেছে। এরপরে পৃথিবীতে একজন নবী আসছেন, যার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উম্মতরা মূর্তি পূজার মধ্যে এতটাই ধাবিত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব হিসাবে এই পৃথিবীর জমিনের মধ্যে মহাপ্লাবন পাঠিয়েছেন। ওই মহাপ্লাবনের সময় পানি কখনো কখনো রহমত হয়, আবার কখনো কখনো গজব হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যে পানি ছিল, এটা ছিল গজব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহ কাবা, যেটা সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে নির্মাণ করা হয়েছে, ওই ঘরটাকে চতুর্থ আসমানের মধ্যে কুদরতি ভাবে তুলে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে মহাপ্লাবন হলো, এই পৃথিবী সমস্ত পৃথিবী ডুবে গেল। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল। পৃথিবীর মধ্যে একজন নবী আসছে, যার নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু সমস্ত নবীর উপরে বাইতুল্লাহ তাওয়াফ করা জরুরি ছিল, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহতে গিয়ে দেখে বাইতুল্লাহ নাই। অনুমান করে তাওয়াফ করে চলে আসলেন। এরপরে হযরতে হুদের ইন্তেকালের পরে পৃথিবীতে একজন নবী আসছেন, যার নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহতে গিয়েছেন, দেখেন বাইতুল্লাহ নাই। তিনিও তাওয়াফ করে, অনুমান করে তাওয়াফ করে চলে আসছেন। এরপরে পৃথিবীর জমিনের মধ্যে একজন নবী আসছেন, যার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম পূর্বের নবীদের মতো বাইতুল্লাহতে জিয়ারত করতে হবে, যার কারণে বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছেন ইরাক থেকে। প্রতিমধ্যে একটা দেশ আছে, যেটার নাম হলো মিশর। এই মিশর অতিক্রম করে হযরত ইব্রাহিমকে যেতে হবে। কিন্তু মিশরের মধ্যে এমন একজন কুলাঙ্গার গভর্নর ছিল, শাসক ছিল, যার নাম হলো সিনান ইবনে ইলওয়ান। এত বেশি চরিত্রহীন আর লম্পট ছিল, কোন সুন্দরী নারীকে যদি দেখতো, তার অন্দরমহলে নিয়ে যেত, চরিত্র হরণ করার চেষ্টা করতো, বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিমের স্ত্রী হযরত সারা এত বেশি সুন্দর ছিলেন, ঐতিহাসিকবিদরা বলে পৃথিবীর ইতিহাসের মধ্যে 4 জন শ্রেষ্ঠ সুন্দরী রমণীর মধ্য থেকে হযরতে সারা হলেন একজন। সুবহানাল্লাহ। হযরতে সারাকে শিখায়া দিলেন, যদি সিনান ইবনে ইলওয়ান আমাদেরকে ধরে ফেলে, আমাদের যদি লাভ পেয়ে যায়, তাহলে তুমি বলবে আমি হলাম তোমার ভাই, আর তুমি হলা আমার বোন। হযরতে সারা বললেন, ও নবী, আল্লাহর নবী ইব্রাহিম, এই কথা কি মিথ্যা হয়ে যাবে না? হযরত ইব্রাহিম ডাক দিয়ে বললেন, না, মিথ্যা হবে না।
তোমার বাবার নাম হলো আদম, আমার বাবার নাম হলো আদম। সুবহানাল্লাহ। তোমার মায়ের নাম হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মায়ের নামও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইদিকে হিসাব করলে দেখা যায় আমি হলাম তোমার ভাই আর তুমি হলা আমার বোন। এই কথা কেন বললেন? কারণ ওই কুলাঙ্গার সিনান ইবনে ইলওয়ানের কাছে যদি ভাই আর বোনের পরিচয় দেয়, তাহলে সেই চরিত্র হরণ করা থেকে কিছুটা হলেও ছাড় দেয়। কিন্তু হযরতে সারা এত বেশি সুন্দরী ছিলেন, সিনান ইবনে ইলওয়ান রূপ সামলাইতে পারেন নাই, অন্দরমহলে নিয়ে গেলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আল্লাহর কাছে হাত তুলে বললেন, ওগো আল্লাহ, আমার পবিত্র স্ত্রীর চরিত্র আপনি হেফাজত করেন। হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে আল্লাহ বললেন গায়েব থেকে, ও ইব্রাহিম, আপনি ভয় পেন না, চিন্তা করেন না, ওই অন্দরমহলে কি হয় না হয় সবকিছু আমি আপনার সামনে তুলে ধরবো। সুবহানাল্লাহ। ঐতিহাসিকবিদরা লেখেন ওই অন্দরমহলের মধ্যে কি হয়েছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন একটা আকৃতির মাধ্যমে হযরত ইব্রাহিমকে দেখায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সিনান ইবনে ইলওয়ান যখন সারাকে ধরতে গেলেন, কুদরতিভাবে তার পা পর্যন্ত মাটির নিচে চলে গেল। এবার ডাক দিয়ে বলে, ও সারা, তোমার রবকে বলে আমাকে একটু মুক্ত করে দাও, আমাকে একটু মুক্ত করে দাও। প্রথমবার, দ্বিতীয়বার, এভাবে দুইবার সে মাটির নিচে চলে গেল, আর আল্লাহর কাছে সারা বলে তাকে মুক্ত করে দিয়েছে। তৃতীয়বার হযরতে সারার দিকে যখন আবার হাত বাড়াইলো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার গলা পর্যন্ত মাটির নিচে দাবাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। এবার বলে, আমি আল্লাহর নামে কসম খেয়ে বললাম, তোমাকে আর আমি ধরবো না, এবারের জন্য, শেষবারের জন্য আমাকে মুক্ত করে দাও। হযরতে সারা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিলেন। খুশি হয়ে একটা বাদী, একটা দাসী তাকে উপঢৌকন দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিমের কাছে যখন সারা গেলেন, যা বললেন, ও প্রাণের স্বামী আমার, আপনি চিন্তা করবেন না, আমার সাথে সিনান ইবনে ইলওয়ান কিছুই করতে পারে না। ইব্রাহিম বলে, তোমার বলতে হবে না, কুদরতিভাবে সবকিছু আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যে দাসীটাকে দিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওটাকে বিবাহ করলেন। কেন? কারণ পূর্বের স্ত্রীর গর্ভ থেকে সন্তান হয় না। বিবাহ করার পরে হযরতে হাজেরার গর্ভে সন্তান হলো, যার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওই ইসমাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর পরে হযরত ইব্রাহিমকে দান করার পরে আদেশ করলেন, তোমার সবচাইতে প্রিয় সন্তানটাকে জবাই করো। বলেন কি অবস্থা! 80 বছর পরে দোয়া করার বরকতে যে সন্তান পেয়েছিল, সেই সন্তানের ব্যাপারে আল্লাহর হুকুম হচ্ছে যে তাকে জবাই করো। আমি আর আপনি যদি ওই জায়গার মধ্যে থাকতাম, কি অবস্থা হতো আমাদের? হযরত ইব্রাহিম কোনো কিলোকাল করেন নাই, সোজা চলে গেছেন সন্তানকে নিয়ে। সন্তানকে প্রস্তাব করলেন, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি। স্বপ্নে শেষ করতে যখন 8 মিনিট সময় বাকি আছে। আমরা যারা এখনো ঘোরাফেরা করছি, অলসতায় এখনো আমরা আছি, খুব দ্রুত আমরা নির্দিষ্ট টাইমে দাঁড়ায় যাব, 1 মিনিটও এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। অতএব আমরা খুব দ্রুত আসি। আমি শুধুমাত্র আমার এই শিক্ষাটা বলেই শেষ করে দিচ্ছি, এরপরে ইনশাআল্লাহ কালেকশন হবে, নামাজ হবে। বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নির্দেশ করলেন আপনার সন্তানকে জবাই করেন, সন্তানকে যখন জিজ্ঞাসা করলো, সন্তান ডাক দিয়ে বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনাকে যে হুকুম করা হয়েছে আপনি এটা যথার্থভাবে পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আপনার সন্তানকে সাবিরিন, ধৈর্য ধারণকারীদের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ।